আচ্ছা, তাহলে ঢাল হলো কি যখন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ঢাল m ইকুয়ালস টু tan থিটা। আর দুইটা বিন্দু দেওয়া থাকলে x1 y1 দেওয়া থাকলে এবং x2 y2 অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ঢাল m ইকুয়ালস টু কত y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, এখন এইখানে দেখো এই যে আমাদের যদি দুইটা বিন্দু দিয়ে যদি বলা হয়, আমাদের দুইটা বিন্দু যদি দিয়ে বলে, যেমন ধরো 2 2 আর হলো 4 4, এই দুইটা বিন্দুকে সংযোগকারী রেখা। আচ্ছা, একটু আমাকে সময় দিও। তাহলে দেখো দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া হয় 2 2 আর হলো 4 4, দুইটা বিন্দু তোমাকে যদি বলা হয় এই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখাটা আমরা পাবো, ধরো একটা দুইটা বিন্দুর মধ্যে একটাকে পি আর একটা কিউ দিয়ে নির্দেশ করলাম, যদি তোমাকে বলা হয় যে এই দুইটা বিন্দুকে যোগ করলে যে সরল রেখাটা পাবো সেই সরল রেখার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে কিন্তু আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু বের করতে পারি। এই দুইটা ফর্মুলা ইউজ করে দেখো এখানের মধ্যে আমরা প্রথমে এই দুইটা, এইটাকে x1 এটাকে y1 আর এটা হলো x2 এটা হলো y2। তাহলে এই দুইটা বিন্দুকে যদি আমরা এখান থেকে আমরা ঢাল বের করতে পারি ইজিলি, অর্থাৎ m ইকুয়ালস টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে এই ক্ষেত্রে আমরা y2 মানে হলো এখানে আমাদের 4, তাহলে 4 মাইনাস 2, তারপরে হলো আবার x2 মাইনাস x1, x2 কত 4, x2 হলো 4 y সরি x2 হলো 4 x1 হলো কত 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি কত 2/2, তার মানে হলো 1। ঠিক আছে, তাহলে দেখো ঢালের মান 1 পাচ্ছি। আবার এইটা আমরা যদি বলি যে এই দুই বিন্দুকে যোগ করলে যে রেখাটা হবে সেই রেখাটা ধরো এটা সেই রেখাটা এক্স অক্ষের সাথে কি করে, যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এখানেই আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু কত tan থেটা। তাহলে এখান থেকে দেখো tan থেটা, তাহলে আমরা tan থেটা ইকুয়ালস টু 1 মানে হলো কত tan 45 ডিগ্রি, তার মানে থেটা ইকুয়ালস টু কত 45 ডিগ্রি। দেখো এখান থেকেও কিন্তু আমরা কত ডিগ্রি কোণ তৈরি করতেছে সেটা বের করে ফেলতে পারতেছি। অর্থাৎ একটা দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া হয় সেক্ষেত্রে ঢাল বের করে ওইটা আবার আমরা যদি কোণ বের করা হয়, এটা এই টাইপের অঙ্ক তোমরা এসএসসি তে করে আসছো, তারপরে আরেকবার একটু বলা অনেক সময় এমসিকিউর জন্য দরকার হয়, ছোট ছোট অঙ্কের জন্য। হুম, বা আরো দেখা গেছে অন্য আরেকটা অঙ্ক করতে গেলে ওখানে তোমাকে কোণের মান বের করতে বলা হলো বা কোণের মান বের করার প্রয়োজন হলো যেন তুমি করতে পারো। তাহলে দেখো এখানে পি কিউ দুইটা বিন্দু যদি দেওয়া হয় তোমাকে, তাহলে দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখা হবে সেই রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি এখানে দুইটা ঢালের সূত্র ব্যবহার করে। আর এই দুইটা কিভাবে আসলো সেটা তো আমি গত লেকচারে আলোচনা করেছি, এটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আজ মনে হয় দেখোনি, তাহলে তুমি অবশ্যই দেখে নিবে। এরপরের আসো, এখন ওয়াই অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, তার আগে আমরা সরলরেখার এখানে এখন আমরা যেটা করব সমীকরণ সমীকরণ নির্ণয় করব। আমি মূলত এখানে এখন থিওরি নিয়ে আলোচনা করতেছি, অঙ্কতে আমরা পরে যাব। সমীকরণ নির্ণয় করা, সরল রেখার সমীকরণ, এখানে সরল রেখার সমীকরণ। ওকে, এখন দেখো প্রথমে আমরা যেটা বের করব মূলবিন্দুগামী। মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে দেখো আমরা যদি একটা রেখা প্লট করি যেটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যাবে, ওকে, তাহলে এই রেখাটা যদি থেটা কোণ উৎপন্ন করে, এই রেখাটা যদি থেটা কোণ উৎপন্ন করে, এই রেখার উপরে একটা বিন্দু যদি পি হয়, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, ব্যাপারটা খেয়াল করো, পি বিন্দুর স্থানাঙ্ক হলো কত এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বিন্দু এই বিন্দুতে আমরা কিভাবে যাব, এই এতটুকু হলো এক্স, এতটুকু হবে কি ওয়াই, হ্যাঁ, আর এটা হলো ও বিন্দু, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এখন এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, এই যে আচ্ছা এই লম্বটা এটা যদি পিএম, তাহলে ত্রিভুজ ও পি এম হতে আমরা কি লিখতে পারি যে ট্যান থেটা,
tan থিটা ইকুয়ালস টু কি y বাই x না, tan হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হলো y, ভূমি হলো x, তাহলে tan থিটা ইকুয়ালস টু, এখন tan থিটাকে আমরা আবার কিভাবে প্রকাশ করতে পারি, যে এই রেখার ঢাল হিসাবে প্রকাশ করতে পারি। এই রেখার ঢাল, ঢালকে কি দিয়ে প্রকাশ করা হয়, m দিয়ে, তাহলে আমরা বলতে পারি m ইকুয়ালস টু y বাই x, তাহলে এখান থেকে বা y ইকুয়ালস টু mx। দেখো এটা একটা সমীকরণ, এটা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা হলো কি মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে দেখ, তোমাকে যদি বলা হয় একটা রেখা, দেখো এখানে কি আছে, এক্স এর সহগ আছে, ব্যাপারগুলো একটু খেয়াল করো, এক্স আছে এখানে আর ওয়াই আছে, এক্স এবং ওয়াই যুক্ত পদ, এখানে কোনো কিন্তু ধ্রুবক নাই, অর্থাৎ এখন যদি বলা হয় y ইকুয়ালস টু থ্রাইস এক্স, তাহলে এই রেখাটা অবশ্যই কি হবে, মূল বিন্দু দিয়ে যাবে। এবং এটাকে যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাল পাচ্ছি কত, ঢাল ঢাল m ইকুয়ালস টু হচ্ছে কত 3। দেখো একটা রেখা মূল বিন্দু দিয়ে যাবে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, সমীকরণ দেখে কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো, যদি ওইখানে কোনো ধ্রুবক পদ না থাকে। যেমন দেখো টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 0, এটাও কিন্তু মূল বিন্দুগামী রেখা, এই রেখাটাও মূল বিন্দুগামী। এখন যদি এরকম হতো যে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই ব্যাপারটা টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, এখানে কিন্তু আমরা ধ্রুবক পাচ্ছি, এখানে আমরা ধ্রুবক আছে, তার মানে এই রেখাটা মূলবিন্দু দিয়ে যাবে না। এখন কিরকম হবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে, আমরা আরেকটা সমীকরণ দেখি, 2 নাম্বার, যে রেখাটা ওয়াই অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করলে সেই ক্ষেত্রে সেই সমীকরণ কি হবে, এরকম সরল রেখার সমীকরণ। এরকম সরলরেখার সমীকরণ কি হবে, এখন দেখো এটা যদি আমরা ডিরাইভ করতে যাই সেক্ষেত্রে, আচ্ছা দেখো একটা সরল রেখা, দেখো এই সরল রেখাটা কিন্তু মূলবিন্দু দিয়ে যায়নি, কিন্তু এই রেখাটা থিটা কোণ উৎপন্ন করলো। তাহলে এই ক্ষেত্রে দেখো এই বিন্দুটা যদি পি হয়, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে আমরা পি বিন্দুতে কিভাবে যাব, আমরা পি বিন্দুতে যাব হলো এই দূরত্বটা হলো এক্স আর এই দূরত্বটা হলো কি ওয়াই। এখন এখান থেকে যদি এই দূরত্বটা, এই যে কর্তৃতাংশ, ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা খণ্ডিতাংশ যদি সি হয়, তাহলে এখান থেকে যদি আমরা এদিকে একটা সমান্তরাল রেখা টানি, তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে কি পুরাটা হলো ওয়াই, ওয়াই মাইনাস সি, তাহলে এইটা আর এই যে এই রেখাটা আর এই এক্স অক্ষ, স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা ওকে, আমি আবার বলছি, দেখো তোমাকে যদি বলা হয় ওয়াই অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করে এরকম রেখার সমীকরণ কি হবে, খুব সিম্পল একটা রেখা, আমি আবার চিত্রটা আঁকছি দেখো, আচ্ছা আমি অন্য কালার দিয়ে আমি মার্ক করি তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এই যে রেখাটা, এই রেখাটা হলো আমাদের মূল রেখা, এখন এই রেখাটা কি এক্স অক্ষের সাথে কি করে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখার ক্ষেত্রে ঢাল m ইকুয়ালস টু কত হবে, tan ওই পাশে তো ওয়াই অক্ষ ছিল না। y অক্ষ, না না ঠিকই আছে, ঠিক আছে। এটা হলো y, এই যে এটা হলো y প্রাইম আর এটা হলো x ও x প্রাইম, ঠিক আছে। তাহলে এটা হলো m ইকুয়ালস টু tan থিটা, হ্যাঁ এটা থিটা হলে, এখন আসো কথা হলো কি, যে এই রেখার উপর একটা বিন্দু হলো পি, পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই, ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তাহলে এই এক্স ওয়াই তে আমরা কিভাবে যাব, পি বিন্দুতে কিভাবে যাব, এই দূরত্বটা কি এক্স না, হ্যাঁ এই যে এইটা এইখানে দেখতে পাচ্ছ মাউস পয়েন্টার, এই যে এই দূরত্বটা হলো এক্স আর এইটা পুরাটা হলো ওয়াই, তাহলে পি বিন্দু থেকে এখানে আমরা যদি লম্বটা পি ধরো এম, ওকে পিএম, পিএমটা হলো কত, এখানে ও এম হলো এক্স আর পি এম হলো কি ওয়াই,
তাহলে এই যে এখন এই যে সি বিন্দু, এটা ধরো রেখাটা হলো ওয়াই অক্ষকে ধরো এ বিন্দুতে ছেদ করলো, তাহলে এই ক্ষেত্রে ও এ কে আমরা সি বল যদি ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে আবার এই এ বিন্দু দিয়ে যদি আমরা ওয়াই অক্ষে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, এ বিন্দু দিয়ে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা টানি, সেই রেখাটা পিএম কে ধরো এন বিন্দুতে ছেদ করলো, তাহলে সেই ক্ষেত্রে এখন পি এন কত হবে? পি এন হবে কি, টোটাল হলো পি এম মাইনাস এম এন। তাহলে এই ক্ষেত্রে আমরা পি এম এর মান হলো ওয়াই, আর এম এন আর হলো ও এ সেম হবে না? কারণ এটা হলো সি, আবার এটাও তাহলে কি হবে? সি হবে। তাহলে সি, তাহলে আমরা পি এন এর মান পেলাম ওয়াই মাইনাস সি, আর এইদিকে হলো ও এম আর এ এন দুইটাই কি সেম হবে? ও এম এ এন, এ এন ইকুয়ালস টু ও এম ইকুয়ালস টু কত? এক্স। এখন এই ত্রিভুজ, এখানে দেখো এটা যেহেতু সমান্তরাল রেখা, তাহলে এই কোণটা থিটা, তাহলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে এখন ত্রিভুজ এ পি এন হতে আমরা কি পাই? আমরা এখানে টেন থেটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব হইল পি এন আর ভূমি হইল এ এন। এখন এই টেন থেটাকে আমরা এম দিয়ে লিখতে পারি, এম হিসাবে প্রকাশ করতে পারি, কারণ ঢাল স্লোপ এম ইকুয়ালস টু টেন থেটা। আর এইদিকে হলো পি এন এর মান আমরা পেলাম কি? ওয়াই মাইনাস সি। আর এইদিকে হলো এ এন এর মান আমরা পেলাম কত? এক্স। তাহলে দেখো এখানে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি? ওয়াই মাইনাস সি ইকুয়ালস টু এম এক্স। তাহলে বা ওয়াই ইকুয়ালস টু কত? এম এক্স প্লাস সি। এটা হলো আরেকটা সমীকরণ। দেখো সিটা কি? সিটা হলো ওয়াই অক্ষকে যে অংশে খণ্ডিত করে সেই অংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশ, আর এম এক্স। এখন দেখো সি এর মান 0 মানে কি? রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, যেটা আমরা এর আগে এখানে করলাম। দেখো y ইকুয়ালস টু mx বলছি, এটাকে বলছি কি? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এখন এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, একটা হলো কি y ইকুয়ালস টু mx, আরেকটা হলো y ইকুয়ালস টু mx প্লাস c। এই দুইটা আমাদের লাগবে, আমরা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো y ইকুয়ালস টু mx টা হলো কি? মূলবিন্দুগামী সরল রেখা, আর y ইকুয়ালস টু mx প্লাস c হলো মূলবিন্দু দিয়ে না এরকম রেখা, অর্থাৎ y অক্ষকে c একক অংশে কাটবে। তাহলে এখন দেখো তোমাকে যদি একটা ইকুয়েশন বলা হয় y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 3, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এটা একটা সরল রেখা সমীকরণ যেটা y অক্ষকে প্লাস 3 একক অংশে কাটে। তাহলে দেখো y অক্ষ এটা যদি 3 হয়, এই দূরত্বটা যদি 3 হয়, তাহলে m এর মান হলো 2 ধরো, তাহলে রেখাটা এরকম হবে। আর যদি -3 হতো, y ইকুয়ালস টু টোয়াইস এক্স মাইনাস 3, তাহলে দেখো c এর মান হলো মাইনাস, তার মানে কি y অক্ষকে সে কি করবে? ঋণাত্মক দিকে। এটা যদি 3 হয়, এটা হলো -3, তাহলে এই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক অংশ থেকে 3 একক অংশে খণ্ডিত করবে। এটা ক্লিয়ার কিনা? আবার দেখো সি এর মান যখন 0 হবে, সি এর মান যদি এখানে 0 হয়, তার মানে কি? সে ওয়াই অক্ষকে কি করবে? কোনো পজিটিভ নেগেটিভ কোনো অংশেই না, তাহলে মূল বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এই মূল বিন্দুগামী রেখা সমীকরণ, অর্থাৎ এইটা y ইকুয়ালস টু mx। তাহলে কোনো একটা ইকুয়েশন যদি আমাদের দেওয়া থাকে, দেখো ধরো ইকুয়েশনটা যদি এরকম থাকে, টোয়াইস এক্স মাইনাস 5y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে এই রেখাকে এইখান থেকে কিন্তু আমরা ঢাল কত, y অক্ষকে কত একক অংশে ছেদ করে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? এটাকে আমরা আদর্শ সমীকরণের রূপ দিব। আদর্শ সমীকরণ কোনটা? এইটা সরল রেখার আদর্শ সমীকরণ। এটা একটা আদর্শ সমীকরণ। আরেকটা সমীকরণ আছে, সেটার দিকে আমরা পরে যাব। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c,
তাহলে এইটাকে আমরা ওই ফরম্যাটে নিয়ে যাব, অর্থাৎ বাম পাশে শুধু ওয়াই থাকবে আর ডান পাশে এক্স এবং ধ্রুবক থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, টোয়াইস এক্স প্লাস 5 ইকুয়ালস টু হলো কি 5y। তাহলে বা 5y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে y ইকুয়ালস টু 2/5 x প্লাস হলো 1। তাহলে দেখো y অক্ষকে কত একক অংশে ছেদ করবে, ধনাত্মক দিক থেকে 1 একক অংশে ছেদ করবে। আর ঢালটা কি, পজিটিভ। ঢাল পজিটিভ মানে কি, এটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। কার সাথে, এক্স অক্ষের সাথে। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m ইকুয়ালস টু হলো 2/3 আর c ইকুয়ালস টু হলো 1। তাহলে ঢাল পজিটিভ মানে গতদিন আলোচনা করেছি, ঢাল পজিটিভ মানে কি সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, আর ঢাল নেগেটিভ মানে কি স্থূল কোণ উৎপন্ন করবে। অর্থাৎ তখন ঢাল নেগেটিভ মানে কি রেখার শেপটা এরকম হয়ে যাবে, অর্থাৎ এই যে কোণটা হবে কি স্থূল কোণ। এখন বাকিটা হচ্ছে তোমার কোণের পরিমাপের উপর, কত ডিগ্রি কোণ, কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হবে যদি ঢাল নেগেটিভ হয়। এটা গেল। তাহলে আমরা দুইটা ইকুয়েশন জানলাম, একটা হলো কি y ইকুয়ালস টু mx আর একটা হলো y ইকুয়ালস টু mx প্লাস c। এই দুইটা ইকুয়েশন মাথায় থাকবে আমাদের। y ইকুয়ালস টু mx হলো কি মূল বিন্দুগামী, আমি আবার রিপিট করছি, এটা হলো মূল বিন্দুগামী। আর এটা হলো কি y অক্ষকে কি করে, c একক অংশে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এখন। স্যার এটা চিত্রটা আরেকবার একটু দেখাবেন। এই যে এটা হলো y ইকুয়ালস টু mx প্লাস c। স্যার একটা প্রশ্ন করব, হ্যাঁ বলো। এইখানে তো মানে এইটুকু পুরাটা ওয়াই ধরছেন, তাহলে এইখানে এইটুকু এক্স, বাকি এইটুকু কই গেল? ও আচ্ছা, তুমি এখানে কনফিউশন রয়ে গেছে। এখানে এইটুকু না, আমাদের হলো পি বিন্দু। একটা বিন্দুর স্থানাঙ্ক যদি তোমাকে দেওয়া হয়, ধরো আচ্ছা আমি আবার করি, ধরো এখানে একটা বিন্দু তোমাকে দেওয়া হলো 2, 3 বিন্দু। তাহলে এই বিন্দুটা তুমি কিভাবে বসাবে, এই মূল বিন্দু থেকে স্টার্ট করবে না, এক্স ও এক্স প্রাইম, এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম, এটা কি মূল বিন্দু থেকে স্টার্ট করবে না? তাহলে কি এক্স অক্ষের দিকে 2 একক যাবে, 1 2, আর এদিকে 1 2 3। ঠিক আছে, তাহলে 2 একক গিয়ে 3 একক, তাহলে এখানে আসবে না, এটা হলো পি বিন্দু, ধরো 2 3। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন যদি আমরা এখানে লম্ব টানি তাহলে এই দূরত্বটা কি 2 না, এই যে এখানকার 2, আর এই জি দূরত্বটা স্যার। কত 3 না, এই যে y এর 3। তাহলে আমাদের p বিন্দুর স্থানাঙ্ক হলো x y, তাহলে আমাদের কি হবে, এই দূরত্বটা কি x হবে না, আর এই দূরত্বটা জি কি স্যার। হবে, y হবে। ওয়াই। এখানে কি আমার এদিকের অংশের দরকার আছে, এদিকের অংশ ক্যালকুলেশনে আসবে, আসবে না। না স্যার। বুঝা গেছে? অর্থাৎ p জি স্যার। বিন্দুটা আমরা ওই সরল রেখার উপরের একটা বিন্দু ধরে নিলাম জাস্ট। আচ্ছা স্যার। বুঝা গেছে? তাহলে এখানে কিন্তু আমার এই অংশটা আসবে না, এই অংশটা কাউন্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তাহলে এখানে আরেকবার, আর কারো কনফিউশন আছে? দেখো, যখন রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে এইভাবে যাইতে পারে, এইভাবে যাইতে পারে, এইভাবে যাইতে পারে, অনেক রকমের মূল বিন্দু দিয়ে যখন যাবে এই রেখাগুলা সমীকরণ হবে কি y ইকুয়ালস টু mx। এখন এটার ঢাল যদি m1 হয় তাহলে m1x হবে, এটার ঢাল যদি m2 হয় তাহলে y ইকুয়ালস টু কি হবে, m2x হবে সমীকরণ। এটার ঢাল যদি m3 হয় তাহলে কি আসবে, y ইকুয়ালস টু m3x হবে। ঢালের মানের উপর নির্ভর করবে রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, আবার এখন সি এর মানের কথা বললাম, কি সি এর ক্ষেত্রে রেখাটা এক্স অক্ষকে এইভাবে ছেদ করতে পারে, ধনাত্মক দিকে এইভাবেও ছেদ করতে পারে ঋণাত্মক অংশে, তারপরে এইভাবেও তো যাইতে পারে রেখাটা। হ্যাঁ, তখন ঢালের মান নেগেটিভ হবে, সি এর মান পজিটিভ। আবার এইভাবে যাইতে পারে, ঢালের মান নেগেটিভ, সি এর মান নেগেটিভ। বুঝতে পারছো? আমি আরেকবার আমি দেখাচ্ছি। 4টা ক্ষেত্র আমরা যদি একটু চিন্তা করি, জিনিসগুলা কিন্তু বুঝার বিষয়, এখানে মুখস্থের কিছু নাই, সূত্র মুখস্থ করেও কোনো লাভ হবে না যদি না বুঝো।
দেখো যদি রেখাটা এইভাবে হয় তাহলে এটার ক্ষেত্রে কি ঢাল, বা আমি ঢালকে এম দিয়ে প্রকাশ করি, আচ্ছা ঢাল এম, এম এর মান কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে বলো তো? পজিটিভ। পজিটিভ হবে, কারণ এই যে থিটা কোণ কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ পজিটিভ হবে। আর এখানে সি এর মান কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, এটা সি পজিটিভ, তাহলে পজিটিভ। ক্লিয়ার এখন? এরপরে আসো যদি রেখাটা এইভাবে যায় তাহলে এটার ক্ষেত্রে এম কি হবে, কে বলতে পারবে? পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ হবে, কারণ এই যে কোণটা উৎপন্ন করবে এটার স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি টেন নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রে আর সি এর মান কি হবে এখানে? পজিটিভ। পজিটিভ, এই যে সি এতটুকু, তাহলে সি এর মান হলো পজিটিভ। এখন আসো যদি তোমাকে বলা হয় এইভাবে যদি রেখাটা যায় তাহলে এখানে এটার ক্ষেত্রে কি হবে, এম এর মান কি পজিটিভ না নেগেটিভ হবে? পজিটিভ। এম এর মান পজিটিভ হবে, এক্স্যাক্টলি। সি এর মান কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। আর রেখাটা যদি এখন যদি এইভাবে যায় তাহলে এই রেখার ক্ষেত্রে এম কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে, কারণ এই যে এক্স অক্ষের সাথে এই যে এই কোণটা হলো থেটা, তাহলে এটা স্থূলকোণ, এম হবে নেগেটিভ। আর সি হবে কি? নেগেটিভ। নেগেটিভ হবে, কারণ এই যে ওয়াই অক্ষকে এই অংশে ছেদ করে, সি এর মান নেগেটিভ। এখন কি সবাই কি ক্লিয়ার কিনা বাকিরা? স্যার। ওকে, এরপরে তাহলে এটা আমরা ক্লিয়ার মোটামুটি। এরপরে আসো আমরা আরেকটা ব্যাপার নিয়ে, আরেকটা টাইপের ইকুয়েশন নিয়ে আমরা একটু কথা বলি। ওকে, সেটা হলো একটা বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে, তাহলে সেই রেখার সমীকরণটা কি হবে? আচ্ছা, তো তোমাকে যদি ঢাল দেওয়া থাকে, ঢাল ধরো এম দেওয়া থাকলো এবং x1 y1 বিন্দুগামী, সরল রেখার সমীকরণ। তাহলে ঢাল যদি দেওয়া থাকে এবং একটা বিন্দুগামী রেখার সমীকরণ যদি তোমাকে বলা হয়, তাহলে একটা বিন্দুটাকে যদি আমরা ধরো এ ধরে নিই x1 y1, ঠিক আছে, আর এটার উপর আরেকটা বিন্দু, সাধারণ একটা বিন্দু xy আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো xy ধরে নিলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ঢাল ঢাল m ইকুয়ালস টু কি হবে, ঢাল m ইকুয়ালস টু কি হবে, y মাইনাস y1 ডিভাইডেড বাই কি হবে, x মাইনাস x1 হবে না ঢাল? একটা বিন্দু, সাধারণ বিন্দু আমরা পি ধরে নিলাম, তাহলে এই যে উপরে কি y এর অন্তর আর নিচে হলো কি x এর স্থানাঙ্কের অন্তর, ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যে ঢাল তোমাকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। খুবই সিম্পল, এটা হলো আরেকটা ইকুয়েশন। কখন? যদি তোমাকে ঢাল এবং বিন্দুর স্থানাঙ্ক বলা হয়, সরলরেখার সমীকরণ তোমাকে যদি বের করতে বলা হয়, অর্থাৎ ঢাল এবং বিন্দুর স্থানাঙ্ক, একটা বিন্দুগামী সেই রেখা দেওয়া থাকবে, ঢাল দেওয়া থাকবে এবং একটা বিন্দুগামী বলা হবে রেখাকে, সেই রেখার সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে ওয়ান ঢাল বিশিষ্ট এবং -2 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো।
তাহলে কি হবে সেই ক্ষেত্রে? তাহলে সমীকরণটা কি হবে? ঢাল কত এখানে 1, আর কত বিন্দুগামী? -2 3 বিন্দুগামী। তাহলে রেখার সমীকরণ আমাদের, তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করব সরাসরি। তাহলে দেখো এখানে এটা হলো কি m, অর্থাৎ ঢাল, এটা হলো m, আর এটা হলো বিন্দুটা x1 y1। জাস্ট তুমি এখন এই সমীকরণে বসাও, সমীকরণ রেখার সমীকরণটা তুমি পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি আসবে? y মাইনাস y1, y1 কত? 3 ইকুয়ালস টু 1 ইন্টু এক্স মাইনাস x1, x1 কত? -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2। তাহলে রেখার সমীকরণ কি? বা y মাইনাস 3 ইকুয়ালস টু এক্স প্লাস 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে সবকে যদি আমরা ডান পাশে পাঠাই, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে সরল রেখার সমীকরণ। যেই সরল রেখাটার ঢাল হচ্ছে কত? 1, এবং যেটা -2 3 বিন্দুগামী, -2 3 বিন্দুগামী। এটা গেল যখন তোমাকে একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে আবার রিপিট করি, যদি তোমাকে বলা হয় এখানে সূত্রটা লিখে রাখতে পারো খাতায়, যে x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কি? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখন আসো, যদি তোমাকে একটা বিন্দু না দিয়ে দুইটা বিন্দু দেওয়া হয়, অর্থাৎ x2 y2 বিন্দুগামী। আচ্ছা, এটার সাথে এখান থেকে আমি এটার পার্টটা শেষ করি। এখানে আরেকটা কথা চলে আসে, যদি তোমাকে বলা হয় যে -2 3, একটু আগে যে কথাটা বললাম যে -2 3 বিন্দুগামী এবং তোমাকে ঢালটা সরাসরি দেওয়া হয় নাই। যেমন এখানে বলে দেওয়া হলো 1 ঢাল বিশিষ্ট। তোমাকে যদি এইভাবে সরাসরি ঢাল না বলে, যদি তোমাকে বলে যে -2 3 বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। কথাটা ক্লিয়ার কিনা দেখো, আমি আবার লিখি না যে স্যার, আরেকবার একটু বলেন। হ্যাঁ, আরেকবার একটু বলো, তোমার কথা ক্লিয়ারলি আসে নাই। স্যার আরেকবার একটু বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা, আমি আরেকবার বলি। দেখো তোমাকে যদি বলা হয় যে -2 3, মানে একটু আগে আমরা যেটা করলাম, যেটা সমাধান করলাম, এইটা এখানে কি ঢালটা সরাসরি দেওয়া ছিল যে 1 ঢাল বিশিষ্ট এবং -2 3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম? জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করলাম, অর্থাৎ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখন এখানে ঢাল সরাসরি দেওয়া ছিল, 1 ঢাল বিশিষ্ট তোমাকে বলা হলো। এখন ঢাল যদি এভাবে সরাসরি না বলে তোমাকে যদি বলা হয় যে -2 3 বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তার মানে কি? আমি কোশ্চেনটা লিখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। -2 3 বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখো এখানে কিন্তু তোমাকে ঢালটা সরাসরি দেওয়া হয় নাই, বলে দেয়নি। তাহলে বিন্দুগামী, তাহলে এখানে যেহেতু কি এক্স অক্ষের সাথে কি করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ, তাহলে থিটা ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি।
অতএব ঢাল কত আসবে? ঢাল m ইকুয়ালস টু কত? tan 45 ডিগ্রি ইকুয়ালস টু কত? 1। দেখো মূলত ঘুরে ফিরে ওই কথা, ওই অঙ্কটাই। অর্থাৎ একটু ঘুরিয়ে, তোমাকে সরাসরি না দিয়ে যদি ঘুরিয়ে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে ঢালটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে ঢাল 1 আর -2 3 বিন্দুগামী, তাহলে এটা হলো x1, এটা হলো y1। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এটা হলো x1 y1। তাহলে কি y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে যদি আমরা মান বসাই, y মাইনাস 3 ইকুয়ালস টু 1 ইন্টু x মাইনাস 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 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাই হলো সরলরেখার সমীকরণ। বুঝা গেছে? জি স্যার। এই পর্যন্ত। আচ্ছা, এরপরের আরেকটা টাইপ নিয়ে আমি কথা বলবো। সেটা হলো আমরা এখন কি করলাম যে একটা বিন্দু দেওয়া ছিল আর ঢাল দেওয়া ছিল, ঠিক আছে? এখন আসো, যদি তোমাকে দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে কি হবে? অর্থাৎ x1 y1 ধরো a আর x2 y2 এটা হলো b, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে বলা হয় এই এ বি বিন্দুকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখার সমীকরণ কত? সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তখন আমরা কিভাবে করব? এখান থেকে দেখো, যদি আমরা এ বি কে এইভাবে আমরা চিহ্নিত করি, ধরো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো স্থানাঙ্ক x1 y1, এটা হলো x2 y2। এই বিরক্ত লাগতেছে নাকি? বুঝতেছো নাকি? যদি তোমাকে দুইটা বিন্দু দেওয়া হয় এবং কি ওই দুই বিন্দু গামী বা ওই দুই বিন্দুকে যোগ করলে যে সরলরেখা হবে সেই সরলরেখার সমীকরণ বের করার জন্য, তাহলে এখানের মধ্যে আমরা যদি একটা বিন্দু নেই, ধরো পি বিন্দু, আমরা এই সরলরেখার উপরে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হলো পি, যেটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে আমাদের সরলরেখার সমীকরণের ক্ষেত্রে কি চলক থাকবে? তো এইখানে এই যে দেখো, এই রেখার উপরে আমরা এই যে গত লেকচারে, আগের লেকচারে বলেছিলাম সঞ্চার পথ। তাহলে এই যে রেখার উপরে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু সমূহের সেট, সেখান থেকে একটা বিন্দু পি, তার মানে কি ওই পি বিন্দুটা হলো কি ওই সেটের বিন্দুগুলাকে নির্দেশ করে ওরকম। তাহলে পি বিন্দুটাও কি ওই রেখার উপরে হবে। এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি যে পি এর ঢাল, পি এর রেখার ঢাল কি হবে? রেখার ঢাল সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাই? পি এর রেখার ঢাল কি হবে? ওয়াই মাইনাস, অর্থাৎ এখানে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে হবে কি এক্স মাইনাস এক্স ওয়ান। আবার এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল কি হবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন দেখো যেটাই পি এ রেখা সেটাই কি এ বি রেখা না? পি এ রেখা আর এ বি রেখা কি সেম না, একই রেখা না? তাহলে কি হবে জি এদের স্যার। ঢাল কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান। তাহলে বা এখানে কি দাঁড়াচ্ছে? আমরা y মাইনাস ওয়াই, এটা কিন্তু আমাদের সমীকরণ হয়ে গেল। এখানের মধ্যে আমরা বিন্দুগুলা বসালেই আমরা সমীকরণ পেয়ে যাব। এরপরেও আমরা যদি এটাকে একটু মডিফাই করে লিখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু y2 মাইনাস ওয়াই ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান। এটাও একটা সমীকরণ।
এটাও আমরা ইউজ করতে পারবো। এখন আবার আসো, এই যে ভিতরের যে অংশটা, ভিতরের এই যে এই অংশটা, এটাকে যদি আমরা ঢাল হিসাবে m দিয়ে প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দেখো একটু আগে আমরা এইরকম সমীকরণ নিয়ে কথা বলেছিলাম। তাহলে দেখো আমরা এখানে তিনটা ব্যাপার পেলাম, তিনটা সমীকরণ পেলাম। এটাও আমরা ইউজ করতে পারবো, এটাও আমরা ইউজ করতে পারবো, এটাও আমরা ইউজ করতে পারবো। তাহলে এই 3 নাম্বারটা, এটা হলো 1 2 3। আমরা যদি 3 নাম্বারটা ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ওই যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেই দুই বিন্দু থেকে আগে ঢালটা বের করে নিতে হবে। আগে m এর মানটা বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপরে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা ব্যবহার করতে পারবো। আর 2 নাম্বারটাও আমরা বের করে বসাতে পারবো, এখানে মানগুলা বসালেই আমরা রেজাল্ট পেয়ে যাব। আর 1 নাম্বারে তো আমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাব। এখন 1 নাম্বারকে আবার আরেকটু মডিফাই করে এভাবেও লেখা হয় যে তোমার x মাইনাস এক্স ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু y, এই ক্ষেত্রে y মাইনাস ওয়াই ওয়ান বাই y2 মাইনাস ওয়াই ওয়ান, এইভাবেও অনেক সময় ব্যবহার করা হয়। তো এইটা যেই কথা, 2 নাম্বারের এই যে মডিফাই করা যে রেখাটা, এটা একই কথা। অর্থাৎ এই যে এই অংশটা 1 নাম্বার, এটা যেই কথা, এটাও কিন্তু একই কথা। এখন তুমি এইভাবেও ইউজ করতে পারো, এইভাবেও ইউজ করতে পারো। তাহলে এটা হলো কি? এটা হলো আমাদের দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা আবার একটু বলি যে যদি তোমাকে দুইটা বিন্দু দেওয়া হয় x1 y1 আর হলো x2 y2, যদি দুইটা বিন্দু দেওয়া হয়, এই দুই বিন্দুগামী সরলরেখার এত এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে? x মাইনাস এক্স ওয়ান বাই x2 মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু y মাইনাস ওয়াই ওয়ান বাই y2 মাইনাস ওয়াই ওয়ান। ঠিক আছে, এটা আমাদের শিখতে হবে 2 নাম্বার। তাহলে এখানের মধ্যে আমরা 1 নাম্বার হিসাবে এটাকে রাখলাম, একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। আর 2 নাম্বার এটা হলো কি, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি হবে, এটা। এরপরে আরো কিছু টাইপ আছে সরলরেখার সমীকরণ নিয়ে। তো এটা কি আলোচনা করলে মাথায় থাকবে এত কিছু?